আশা করছি সবাই ভালো আছেন। অনেকের কল পেয়েছি আজকে ক্লাস হবে কি না, একটু শুরু করতে লেট হয়ে গেল। তো যারা অপেক্ষা করছিলেন এবং একটু দেরি হয়ে গেল, সবার কাছেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি। ইফতারের পরের সময়টা একটু টান টান হয়ে যায়, হ্যাঁ, একটু কঠিন হয়ে যায় আসলে এই সময়টা ক্লাস নেওয়া। তারপরও যেহেতু টার্নিং পয়েন্ট এই আয়োজনটা রেখেছে, না করতে পারি না, এই জন্যই চলে আসা ক্লাস নেওয়ার জন্য। আচ্ছা, সবাইকে আমি বলবো সবাই আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন। সবাইকে আমি জানিয়ে রাখি, আজকে আমরা খুব বেশি না 10টা অঙ্ক করব। অঙ্কগুলো এই কাজের অঙ্ক, মানে টাইম অ্যান্ড ওয়ার্ক এবং পাইপ অ্যান্ড সিস্টেম রিলেটেড যে ম্যাথগুলো সেগুলো করব। 10টা অঙ্ক থাকবে। অনেকে যারা জয়েন করছে এখনও, যারা অলরেডি জয়েন করে ফেলেছি তারা একটু মনোযোগ, যারা শুরু থেকে থাকবে তারা একটু বেশি লাভবান হবে, তা তো বটেই। 10টা অঙ্ক থাকবে। 10টা অঙ্কের যে যে ভাই বোনেরাই যারাই, ঠিক আছে, আমার এই 10টা ম্যাথের 8টা কারেক্ট অ্যান্সার দিতে পারবেন, তাদের জন্য আমি প্রত্যেকবার একটা অঙ্ক শো করার পরে একটা নির্দিষ্ট সংখ্যক সময় দেবো। আমার কাছে যেটা মনে হবে যেটা পারফেক্ট টাইমিং, এটা এই অঙ্কটা অ্যান্সার করার জন্য এতটুকুই যথেষ্ট। এই সময়ের মধ্যে আপনারা যারা কারেক্ট অ্যান্সার দিতে পারবেন তাদের জন্য টার্নিং পয়েন্ট পরিবার থেকে একটা চমৎকার গিফট থাকবে। টার্নিং পয়েন্ট পরিবারের পক্ষ থেকে একটা চমৎকার গিফট থাকবে। গিফটটা হচ্ছে আমরা যে প্রিমিয়াম রিটেন যে ব্যাচটা চালু করতে যাচ্ছি, সেই ব্যাচটা আপনারা ফ্রি অ্যাক্সেস পাবেন। আজকে আমার এই 10টা অঙ্কের মধ্যে 8টা অঙ্কের যে কারেক্ট অ্যান্সার দিতে পারবেন, ঠিক আছে? সো সবাই ট্রাই করব। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটাও কিন্তু আমি জানতে চাই নাই একটু, আর আমার কথাটা বোঝা গেল কিনা অলরেডি যারা জয়েন করেছেন। আমি আবারও বলে দিচ্ছি, 10টা ম্যাথ দেব। 10টা ম্যাথের মধ্যে যারা 8টা কারেক্ট অ্যান্সার দিতে পারবেন আমরা সবাইকে, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়, আমি একটা সময় দেবো, আমি সময় থ্রো করব, এই সময়ের মধ্যে অ্যান্সার করতে হবে। সো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যারা এই 8টা কারেক্ট অ্যান্সার দিতে পারবেন তাদের সবাইকে আমরা ইনশাল্লাহ কি করব, আমাদের পরবর্তী যে রিটেন প্রিমিয়াম ব্যাচটা শুরু হতে যাচ্ছে, যে ওই সময়ের মধ্যে 8টা কারেক্ট অ্যান্সার দিতে পারবে তাকে আমরা ওই ব্যাচটা ফ্রি করার সুযোগ দেব, কোনো পেমেন্ট ছাড়া। আর এমন কেউ যদি চলে আসেন অলরেডি ওই ব্যাচে ভর্তি হয়ে আছেন, তার জন্য ডিফারেন্ট কিছু থাকবে, ঠিক আছে? সবাই চেষ্টা করব। ওকে, সো আমি অনেকগুলো কথা বললাম। যারা কানেক্টেড হয়েছে আমি শুধু তাদের কাছে জানতে চাচ্ছি যে আমার সাউন্ড এবং ভিডিও দুটো ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, একটু যদি কমেন্ট করতেন, দ্রুত দ্রুত কমেন্ট চাচ্ছিলাম, ঠিক আছে? একটু কমেন্ট করে আমাকে জানাবেন আমাদের স্টুডিও থেকে আপনার কাছে আমাদের সাউন্ড এবং ভিডিও দুটো প্রপার যাচ্ছে কিনা। হ্যাঁ, এবং আমি যেটা বললাম আমার কথাটা বুঝতে পারলেন কিনা। কয়টার কারেক্ট অ্যান্সার করতে হবে? 10টা ম্যাথ দেখাবো, 8টার কারেক্ট অ্যান্সার করতে হবে। সবাই কমেন্ট করি, ঠিক আছে? সবাই কমেন্ট করার চেষ্টা করব এবং ডেফিনেটলি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, এই টাইমের পরে গিয়ে কিন্তু আর অ্যান্সারটা আমি নেব না। যেটুকু সময় আমি দেব সেই সময়ের মধ্যে অ্যান্সার করতে হবে। ওকে, একটু কমেন্ট চাচ্ছিলাম যে সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করবেন। আমরা ম্যাথে চলে যাব। আচ্ছা, সোনালিকা দেওয়ান জিজ্ঞাসা করেছেন 28 তারিখ থেকে, ঠিক আছে? 28 তারিখ থেকে আমাদের রিটেন 6-এর ক্লাস শুরু হয়ে যাবে। 28 তারিখ থেকে রিটেন 6-এর ক্লাস শুরু হয়ে যাবে। ওকে, তাহলে ব্যাপারটা কি, আজকে যারা আমরা আমাদের এই মুহূর্তে কানেক্টেড হয়েছি, আমার 10টা ম্যাথ থাকবে, যারাই 8টার কারেক্ট অ্যান্সার দিতে পারবেন আমার ওই টাইম ফ্রেমের মধ্যে, আনলিমিটেড টাইম পাবেন না, এই টাইম ফ্রেমের মধ্যে যারা 8টা কোশ্চেনের কারেক্ট অ্যান্সার দিতে পারবেন সবার জন্য আমার কি অফার থাকবে, আমার পক্ষ থেকে, আমাদের টার্নিং পয়েন্ট পরিবারের পক্ষ থেকে আমরা কি করব, আমাদের আপকামিং যে অনলাইন রিটেন ব্যাচটা আছে আমাদের, সেখানে আমরা আপনাদেরকে ফ্রি অ্যাক্সেস দিয়ে দেব, ঠিক আছে? ফ্রি অ্যাক্সেস, এটা আপনারা ফ্রি করতে পারবেন। 10টার মধ্যে 8টা কারেক্ট অ্যান্সার দিতে হবে। ওকে, আর অবশ্যই নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে দিতে হবে। মানে আমি আপনাকে 8টা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য কি করব না, আনলিমিটেড টাইম দেব না, ঠিক আছে? আর একটা বিষয় কি, যারা অলরেডি রিটেন ব্যাচে ভর্তি হয়ে গেছেন তাদের মধ্যে থেকে যদি কেউ এইটার 8টা কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলেন তার জন্য ডিফারেন্ট অফার থাকবে। আমরা ভবিষ্যতে যে ক্র্যাশ ব্যাচটা চালু করব হয়তো তার জন্য সেটা আমরা ফ্রি করে দেবো। ওকে, 29 ব্যাচ কবে থেকে শুরু? 29 ব্যাচ 26 তারিখ থেকে ক্লাস শুরু। অনুপমা সরকার আমাদের এই মুহূর্তে দুটো ব্যাচে ভর্তি চলছে। 29তম রেগুলার ব্যাচ প্রিলি প্লাস রিটেন, এবং অনলি রিটেন যে প্রিমিয়াম ব্যাচ সেটা
কয়টায়? সেটা শুরু হবে 28 তারিখ থেকে, ফেব্রুয়ারি 28 তারিখ থেকে। যারা কানেক্টেড আছি তাদের জন্য প্রথম প্রশ্ন, আমি আবারও বলছি, আনলিমিটেড টাইম থাকবে না, এক একটা প্রশ্ন দেখাবো, লিমিটেড টাইম থাকবে। এই লিমিটেড টাইমের মধ্যে আপনাদেরকে কারেক্ট অ্যান্সারটা করে ফেলতে হবে। ওকে, লেটস স্টার্ট। প্রথম কোশ্চেন, সবাই দেখে কারেক্ট অ্যান্সার করার চেষ্টা করি। 10টার মধ্যে 8টা যারা কারেক্ট অ্যান্সার করবে তাদেরকেই আমরা কি করব, আমরা আমাদের যে অনলাইন যে রিটেন ব্যাচটা স্টার্ট হতে যাচ্ছে সেটার ফ্রি অ্যাক্সেস দেব। সবাই চেষ্টা করি, সবাই কমেন্ট করি। প্রথম কোশ্চেন খুব সহজ একটা কোশ্চেন, ঠিক আছে? আনলিমিটেড টাইম দেবো না, লিমিটেড টাইম থাকবে। যতক্ষণ আমি বলি নাই যে ইটস আপ, আপনি অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে? দ্রুত দ্রুত অ্যান্সার করতে হবে। 10টার মধ্যে যারা আছে 8টা কারেক্ট অ্যান্সার করতে পারবো। ওয়ালাইকুম আসসালাম সোনালি। হ্যাঁ, সবাই অ্যান্সার করার চেষ্টা করি। সবাই অ্যান্সার করার চেষ্টা করি। ওকে, রাব্বি দিয়েছেন 25, স্বর্ণা সাহা অ্যান্সার করেছেন 15, রবিউল নাথ 1A, আচ্ছা 1A, ঠিক আছে, অনেকগুলো অ্যান্সার আসলো। আবারও বলছি, যারা পরে জয়েন করেছেন 10টা প্রশ্ন দেখাবো, 10টার মধ্যে যারা 8টার কারেক্ট অ্যান্সার দেবে তাদেরকে আমরা একটা খুব সুন্দর সুযোগ দেবো। আমাদের সামনে যে রিটেন ব্যাচটা স্টার্ট হবে সেই রিটেন ব্যাচে আমরা তাদেরকে ফ্রি অ্যাক্সেস দেবো। অনেকগুলো অ্যান্সার আসছে 1A। ওকে, আমি এরপরে আর কোনো অ্যান্সার নেব না, ঠিক আছে? স্টার্ট। তাহলে আমরা এই প্রশ্নটা শুরু করা যাক। এই প্রশ্নের সলিউশনটা আমি দিয়ে দিই অনেক, ঠিক আছে? কোথায় উত্তর দেব তাসলিমা? উত্তর কমেন্ট সেকশনে দিতে হবে, যেখানে লিখেছেন কোথায় উত্তর দেব সেখানে উত্তর লিখে দিতে হবে এটা। ওকে, আচ্ছা, আর উত্তর করব না আমরা, আর উত্তর নেব না। আমি যখন বলেছি যে আমি আর উত্তর নেব না, আমার এই কথার আগে পর্যন্ত আমরা ওই কারেক্ট অ্যান্সারগুলো নেব, ঠিক আছে? ওকে, এবার আসা যাক, আমরা প্রশ্নটার একটু সমাধানের দিকে চোখ বুলাই, ঠিক আছে? কি বলেছে দেখেন, 2 pipes, দুটো পাইপ, A and B can fill a tank in 20 and 30 minutes রেসপেক্টিভলি। এ পূরণ করতে পারে 20 মিনিটে, বি পূরণ করতে পারে কয় মিনিটে? 30 মিনিটে। দুটো পাইপ, একটা পাইপ পূরণ করতে পারে 20 মিনিটে আর একটা পূরণ করতে পারে 30 মিনিটে। আমরা কি করলাম, বোথ দ্য পাইপস আর ইউজ টুগেদার, দুটোকে আমরা কি করলাম না, এখন আর উত্তর দেওয়া যাবে না। হ্যাঁ, এখন মনোযোগ দিয়ে আমার কথা শুনতে হবে, এখন আর উত্তর নেব না, ঠিক আছে? উত্তর দেওয়ার সময় শেষ হয়ে গেছে। ধৈর্য ধরে থাকি, যারা পরে জয়েন করছি সবাই শুনে রাখি, 10টার মধ্যে 8টার কারেক্ট অ্যান্সার করতে হবে। 8টার কারেক্ট অ্যান্সার করলে 28 তারিখ থেকে যে অনলাইনে আমাদের যে প্রিমিয়াম রিটেন ব্যাচটা শুরু হতে যাচ্ছে সেটা আপনারা ফ্রি অ্যাক্সেস পাবেন, ওটা পুরো ফ্রি, যারা 10টার মধ্যে 8টার কারেক্ট অ্যান্সার দিতে পারবেন। তো যে ভাই বোনেরা পরে জয়েন করছেন তারা অলরেডি একটা প্রশ্ন মিস করে ফেলছেন, আমি আর অ্যান্সার নেব না। ওকে, ঠিক আছে, এবার আসি, কি বললো, 2 pipes A and B can fill a tank in 20 and 30 minutes respectively। দুটো পাইপ, একটা কি করতে পারে 20 মিনিটে পূরণ করতে পারে আর একটা কত মিনিটে পূরণ করতে পারে? 30 মিনিটে। বোথ দ্য পাইপস আর ইউজ টুগেদার, দুটো কি করা হলো, ইউজ টুগেদার, একসাথে খুলে দেওয়া হলো, একসাথে ব্যবহার করা হলো। দেন হাউ লং উইল ইট টেক টু ফিল দ্য ট্যাঙ্ক, কত সময় লাগবে এই ট্যাঙ্কটাকে পূরণ করতে, এই ট্যাঙ্কটাকে পূরণ করতে কত সময় লাগবে? আচ্ছা, তাহলে কত সময় লাগবে দেখা যাক। এই ম্যাথগুলো আমরা করি কি, কেউ শর্টকাট ফর্মুলা মুখস্থ করেন, যেটা বিভিন্ন টাইপের অঙ্কের জন্য বিভিন্ন ফর্মুলা ইউজ করতে হয়। এটা হচ্ছে গিয়ে আপনাদের আরও ডিফিকাল্ট, মানে এখানে কোনটা আছে, হ্যাঁ, আর কোনটা আপনি কি করবেন, ইউজ করবেন ফর্মুলা, এটা আপনাদের মাথায় আসতে আসতেই সময় চলে যায়। তো এই জন্য আমরা যখন এরকম অঙ্ক দেখি, যেটা আপনারা নর্মালি কি করতেন, ঠিক আছে, যে ধরেন লেখেন 20 মিনিটে করে একটা, তাহলে 1 মিনিটে করবে কত? 30 মিনিটে করে একটা, তাহলে 1 মিনিটে করবে কত? এই রকম অঙ্কের যে প্যাটার্নগুলো দেখব সেগুলোর জন্য আমরা কি করব, এইভাবে করব, ঠিক আছে? কি 1 of A plus 1 of B plus 1 of C plus ডট 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 ইকুয়ালস 1 of T। তার মানে যা বলেছে সব বাম দিকে থাকবে, ঠিক আছে? সব বাম দিকে থাকবে। ওয়ান অফ এ বলতে এ করে কয় মিনিটে? 20 মিনিটে। ওয়ান অফ বি বলতে বি করে কয় মিনিটে? 30 মিনিটে। তাহলে এর মান বসাবো 20, বি এর মান বসাবো
30। যদি তৃতীয় পাইপ থাকতো সি, তাহলে সি এর একটা মান বসাইতাম। চতুর্থ একটা পাইপ থাকতো ডি, ডি এর একটা মান বসাইতাম। নল চৌবাচ্চার অঙ্কের ক্ষেত্রে দেখা যায় যে দুইটা পূরণ করে দুইটা খালি করে, দুইটা পূরণ করে দুইটা খালি করে, তাহলে দুইটা প্লাস করতাম দুইটা মাইনাস করতাম। এমন হয়তো যে কি করতেছে, দুইটা পূরণ করতেছে দুইটা খালি করতেছে, তখন আমরা কি করতাম, দুইটাকে প্লাস করতাম দুইটাকে মাইনাস করতাম। ফর এক্সাম্পল, এ পূরণ করতেছে বি খালি করতেছে, তাহলে বি মাইনাস হয়ে যাইতো। আবার সি পূরণ করতেছে ডি খালি করতেছে, তাহলে কি হয়ে যাইতো, ডি মাইনাস হয়ে যাইতো। এইভাবে করে আমরা একটা সিঙ্গেল ইকুয়েশন সাজায় নিতে পারি। তাহলে আমার এখানে এই জিনিসটা একটা ছোট্ট কথা মনে থাকলে সব অঙ্ক সমাধান করা সম্ভব হবে। ছোট এই বিষয়টা মাথায় রাখলে সব অঙ্ক সমাধান করা সম্ভব হবে। ঠিক আছে, আলাদা আলাদা অঙ্কের জন্য আলাদা আলাদা কথা মনে রাখতে হবে না। তাহলে এখানে কয়টা ছিল, দুইটা পাইপ ছিল, তাই না? এবং দুটাই কি করছিল, পূরণ করছিল। তাহলে আমরা কি লিখবো, 1/a প্লাস 1/b ইকুয়ালস 1/t। এর ভ্যালু কত, 1/12। বি এর ভ্যালু কত, সরি 1 কত 20। বি এর ভ্যালু কত 1/30। 1/t বের করতে হবে। টি বলতে কি, এই যে টি বলতে টুগেদার, তারা একত্রে। ঠিক আছে, হ্যাঁ, কি করবে, একত্রে পূরণ করবে। তাহলে এই যে 1/t করতে হবে, টি বলতে টুগেদার, একত্রে। তাহলে কি হচ্ছে একটু আমরা লক্ষ্য করি, এখানে 20 আর 30 এর লসগু কত, 60। তাহলে এটা কি হবে, 3 + 2 = 1/t। তাহলে 5/60 = 1/t। কাটাকাটি করলে কত, 12। তাহলে টি সমান কত আসবে, 12। সো যে ভাই বোনেরা এর একের অ্যান্সার দিয়েছিলেন এ, সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছিলেন। আর কেউ যদি না বুঝে থাকেন দ্রুত কমেন্ট করতে হবে, কারণ এটা খুব সহজ একটা অঙ্ক ছিল। ডার্ক হান্টার আমাদের 27 ব্যাচের স্টুডেন্ট কমেন্ট করেছে। তাহলে তো ডার্ক আগে আরেকটু আগে ক্লাসে যুক্ত হতে হতো, আপনি কারেক্ট অ্যান্সারটা সবার আগে দিয়ে ফেলতে পারতেন, বোধহয় একটু লেট করে জয়েন করেছেন। সো 1 নাম্বার নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা দ্রুত কমেন্ট করে জানাতে হবে। স্যার ক্লাস কখন শুরু হয়, মাগরিবের নামাজের পরে। ঠিক আছে, হ্যাঁ, এবং চেষ্টা করি আমরা তারাবির আগে শেষ করে দেওয়ার। সো এবার 1 নিয়ে কারো কনফিউশন না থাকলে আমরা 2-এ চলে যাব। 2-এর কারেক্ট অ্যান্সার করতে হবে। কারেক্ট অ্যান্সার কয়টা করতে হবে, 10টার মধ্যে যারা 8টা করতে পারবে তাদের জন্যই আছে আমার পক্ষ থেকে স্পেশাল গিফট। সো এবার আমরা 2 ট্রাই করি, 2 ট্রাই করি। 2 নাম্বারটা সবাই করার চেষ্টা করি। ওকে, দ্রুত অ্যান্সার করতে হবে। সবাই চেষ্টা করি, সবাই কারেক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। ডার্ক হান্টার লিখেছেন আমি আগেই অ্যান্সার দিয়েছি। ওকে, সঙ্গত কারণেই আগে উত্তর বলবো না, সবাইকে অ্যান্সার করার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়ার পরে আমি বন্ধ করে দেব উত্তর দেওয়ার সুযোগটা। দ্রুত 2-এর অ্যান্সার করে ফেলতে হবে। ওকে, স্টপ। আমি আর কারো অ্যান্সার নেব না, যারা অলরেডি অ্যান্সার করে ফেলেছেন আমি আর কারো অ্যান্সার নেব না। এটা বলার পরে আমি কোনো অ্যান্সারকে যখন আমরা বিজয়ী কাউন্ট করব কাউকে তখন আমরা আর হিসাবে নেব না। ঠিক আছে, তো অনেকেই কারেক্ট অ্যান্সার করেছেন, 2-এর সি বলেছেন। এত 2-এর সি উত্তর এসেছে, মনে হচ্ছে 2-এর সি কারেক্ট হবে। বলেছে এ পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 5 আওয়ার্স, পাইপ বি ইন 10 আওয়ার্স, পাইপ সি ইন 30 আওয়ার্স। তাহলে এবার পাইপ কয়টা, 3টা। এ পূরণ করতে পারে কয় ঘন্টায়, 5 ঘন্টায়। পি পূরণ করতে পারে কয় ঘন্টায়, 10 ঘন্টায়। সি পূরণ করতে পারে কয় ঘন্টায়, 30 ঘন্টায়। ওকে, এরপরে কি বললো, ইফ অল দ্য পাইপস আর ওপেন, প্রত্যেকটা পাইপ কি করে দেওয়া হলো, খুলে দেওয়া হলো, ওপেন করে দেওয়া হলো। ইন হাউ মেনি আওয়ার্স উইল দ্য ট্যাঙ্ক বি ফিল্ড। তাহলে আমরা কি শিখলাম, এরকম ম্যাথের ক্ষেত্রে আমরা কি দেখবো, 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়ালস কি 1/t। যেহেতু 3টা, আমরা একটা একটা করে কি 3টা,
টি বলতে কি টুগেদার, একসাথে, টোটাল কত সময় লাগবে সেটা। তাহলে এখানে এর ভ্যালু কত ছিল 5, বি এর ভ্যালু কত ছিল 10, সি এর ভ্যালু কত ছিল 30, তাই না? সমান 1/t, টি আমরা বের করার চেষ্টা করছি। লসাগু করলে কি হবে 30, এটা আসবে 6, এটা 3, এটা 1, সমান 1/t। ওকে, সো 10/30 ইকুয়ালস 1/t। কাটাকাটি করলে টি এর ভ্যালু কি হবে 1/3 সমান 1/t, তাহলে টি শুড বি 3। অনেক কারেক্ট অ্যান্সার এসেছে, অনেক কারেক্ট অ্যান্সার এসেছে, খুবই ভালো লাগছে এটা দেখতে। তো যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন সবাইকে শুভেচ্ছা। তবে আমার ওই টাইম ফ্রেমের মধ্যে যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন তাদেরকে আরও বেশি শুভকামনা পরের অঙ্কগুলোর জন্য। তো 2 নাম্বার আমরা খুব সহজ, প্রথম দুটো অঙ্ক খুব সহজ করলাম। এরপরেও যদি অনেকেই যেহেতু কারেক্ট অ্যান্সার করছে, যারা যুক্ত আছি, কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে দ্রুত কমেন্ট করে জানাতে হবে যে আমি এই জায়গায় বুঝতে পারিনি, আমরা ওই জায়গাটা আবার একটু দেখার চেষ্টা করব। কি বলতেছিলাম, এরকম অঙ্কের ক্ষেত্রে আমাদের ইকুয়েশনের প্যাটার্ন হবে কি, এই যে 1/a 1/b 1/c যাই হোক, ঠিক আছে, ইকুয়ালস কি 1/t। যদি 5টা পাইপ থাকতো 5টা বাম দিকে একসাথে করে ফেলতাম, পাইপ না থেকে মানুষ থাকতে পারতো, 5টাকে আমরা বাম দিকে এক করে ফেলতাম, ডানে কি থাকতো শুধু 1/t থাকতো। ওকে, এবার আমরা একটু 3 নাম্বারের দিকে চলে আসি। 3 নাম্বারটা সবাই দেখে ফেলবেন। আমরা 3-এর প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব। সময় শুরু হয়ে গেছে, সবাই দ্রুত 3-এর অ্যান্সার করার চেষ্টা করি, দ্রুত 3-এর অ্যান্সার করতে হবে। 3 কথা কি 10টার মধ্যে 8টার কারেক্ট অ্যান্সার দিতে হবে। আমি জানি আজকে ম্যাথগুলো সহজ নিয়ে আসছি, অনেকেই পারবেন। এবং যারা লেটার মার্ক ক্যারি করতে পারবে 10টার মধ্যে 8টা মানে 80%, তাদেরকেই আমার পক্ষ থেকে টার্নিং পয়েন্টের যে আপকামিং যে অনলাইন যে প্রিমিয়াম রিটেন ব্যাচ সেটার ফ্রি অ্যাক্সেস দেব। তাকে কোনো পে করতে হবে না, সে আমাদের কোর্সটা ফ্রি করতে পারবে। 10টার মধ্যে 8টার কারেক্ট অ্যান্সার দিতে হবে। দুটো চলে গেছে, দুটোর কারেক্ট অ্যান্সার অনেকেই দিয়েছেন, এটার কারেক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। এই রাহুল নাথ লিখেছে 4D, সে 4 কোথায় পেল, আমি তো 3 শো করেছি। ওকে, সময় শেষ, সময় সমাপ্ত। আমরা আর কারো অ্যান্সার এরপরে সঠিক বলে বিবেচনা করব না। আমরা আগেই বলেছি টাইম ফ্রেমের মধ্যে কারেক্ট অ্যান্সার দিতে হবে। ওকে, ঠিক আছে, দেখা যাক। অনেকেই ডি লিখেছেন, মানে অনেকেই বুঝতে পেরেছেন। আমরা তারপর একটু বুঝি। 2 pipes A and B can fill a tank in 5 and 6 minutes respectively। এ পূরণ করতে পারে 5 মিনিটে, বি পূরণ করতে পারে কয় মিনিটে 6 মিনিটে। এ থার্ড পাইপ সি, তৃতীয় একটা পাইপ ক্যান এমটি খালি করতে পারে ইন 30 মিনিটস 30 মিনিটে, তাই না? ইফ অল দ্য পাইপস আর ওপেন টুগেদার, তিনটাকে একসাথে খুলে দিছি, দেন হাউ লং উইল ইট টেক টু ফিল দ্য ট্যাঙ্ক, তাহলে ওই ট্যাঙ্কটা পূরণ করতে কত সময় লাগবে? কি হচ্ছে, এ পূরণ করছে তাহলে 1/a, বিও পূরণ করছে তাহলে +1/b। এই যে এবার কি করছে, সি খালি করছে, তাহলে এবার আর প্লাস দিলে হবে না, কি দিতে হবে, মাইনাস দিতে হবে। এ আর বি পূরণ করছে, সি কি করছে, খালি করছে। এবং আমাদের চেষ্টা থাকবে কি, একটা ইকুয়েশনের মধ্যে কি করতে হবে, সলিউশনটা শেষ করে ফেলতে হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, 1/a, এর ভ্যালু কত, এর ভ্যালু কত 5, বি এর ভ্যালু কত 6, সি এর ভ্যালু কত 10, সরি 10 তো না 30। ওকে, এবার ক্যালকুলেশন করি। 5 6 30-এর লসাগু, আবারও কি আসবে 30 আসবে, এখানে আসবে 6 যোগ 5, তাই না? আমরা কি কোথাও ভুল প্লট করলাম না? ঠিক আছে। আর এটা কি হবে 1 1/t, তাহলে আমাদের ভ্যালু কত আসবে, উপরে 10 নিচে 30, 1/t, 0 0 কেটে দিলে t সমান কি হবে 3 হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, এটারও অ্যান্সার ছিল 3। অনেকেই কারেক্ট অ্যান্সার করেছেন, তবে কারো যদি বুঝতে সমস্যা হয়ে থাকে
আমাকে দ্রুত কমেন্ট করে জানাতে হবে। হ্যাঁ, অনেকেই কারেক্ট অ্যান্সার দিচ্ছি, আমাদের সাথে অনেকেই যুক্ত আছি, সবার যে একবারে বুঝে ফেলবো এটা সম্ভব না। তাহলে দেখি ব্যাপারটা কি ছিল, যেহেতু দুটো পূরণ করছিল তাই না, দুটো পূরণ করছিল, এ আর বি ফিল করছিল, তাই এ আর বি এর সাইন হবে কি প্লাস, সি যেহেতু কি করছিল এমটি করছিল, সি এর সাইনটা হবে কি মাইনাস, তাই না, সি এর সাইনটা হবে মাইনাস। সো দুটো প্লাস একটা মাইনাস, মাইনাস দেওয়ার কারণ কি, ড্রেইন অফ করছে মানে কি খালি করছে, এমটি করছে, এজন্য মাইনাস দিয়েছি। তারপরেও যদি কারো কোনো ধরনের কোনো কনফিউশন থাকে দ্রুত কমেন্ট করে জানাতে হবে, হ্যাঁ খুব দ্রুত কমেন্ট করতে হবে কারো কনফিউশন আছে কিনা। না থাকলে খুবই চমৎকার, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পরেরটাতে চলে যাই। 3 বোধহয় কারো কোনো কনফিউশন নাই, আমরা 4 নাম্বারটাতে গেলাম। আমরা 4 সমাধানের চেষ্টা করব, 4 সমাধানের চেষ্টা করব। আপনাদের টাইম স্টার্ট হয়ে যাচ্ছে, আপনারা 4 সমাধানের চেষ্টা করেন। অনেকেই প্রিভিয়াস 3টা কোশ্চেনের কারেক্ট অ্যান্সার দিয়েছেন, 4 কারেক্ট। আমি আবারও বলে দিচ্ছি, যারাই 10টার মধ্যে 8টার কারেক্ট অ্যান্সার দিতে পারবেন তাদের জন্য আমার পক্ষ থেকে রমজান মাসের ছোট্ট একটা গিফট থাকবে। 28 তারিখ থেকে আমরা যে অনলাইন যে প্রিমিয়াম রিটেন ব্যাচটা স্টার্ট করতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি টোটালি ফ্রি করতে পারবেন। আমার পক্ষ থেকে এটা একটা গিফট থাকবে, টার্নিং পয়েন্ট পরিবারের পক্ষ থেকে এটা একটা গিফট থাকবে। 4-এর কারেক্ট অ্যান্সার দেওয়ার আমরা চেষ্টা করি। সহজ অঙ্ক, 4 নম্বরটাও যথেষ্ট সহজ অঙ্ক। বেশি কঠিন হয়ে গেল বোধহয়, কারো অ্যান্সার পাচ্ছি না এখনো, দ্রুত অ্যান্সার করতে হবে। ওকে, আর সময় দিতে পারছি না। ঠিক আছে, অ্যান্সার নাই, অ্যান্সার অপশনে ভুল মনে হচ্ছে স্যার। আচ্ছা দেখি, ভুল হলে তো সবাই মানে যারা এই কথাটা লিখেছেন তারাই কারেক্ট। যদি কোনো কারণে ভুল হয়ে থাকে যে অ্যান্সার নাই, আমরা চেষ্টা করি। দেখি, 2 pipes A and B can fill a tank in 5 and 6 minutes respectively। কি করতে পারে, দুটো পাইপ এ এবং একটা পাইপ এ এবং একটা পাইপ বি, একটা পূরণ করতে পারে 5 মিনিটে আর একটা পূরণ করতে পারে কয় মিনিটে, 6 মিনিটে, তাই না। এ থার্ড পাইপ সি ক্যান এমটি ইন এক্স মিনিট ইফ অল দ্য পাইপস আর ওপেন টুগেদার। যদি সবগুলোকে একত্রে কি করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়, দেন হাউ লং উইল ইট, ও সরি, then how long will it take 15 minutes to fill the tank, then how long না, এটা হবে then it will take 15 minutes to fill the tank, what is the value of x। সরি, কোশ্চেনটা ভুল ছিল বোধহয়, অ্যান্সারটা ভুল ছিল না, কোশ্চেনটা ভুল ছিল। ওকে, তাহলে আমরা এক কাজ করব, যেহেতু তাহলে আমরা এটা 4 নাম্বারটায় আমাদের ভালো আছে। আচ্ছা একটু বসেন, আমি আসছি, হ্যাঁ আচ্ছা ওকে। তাহলে কি হচ্ছে, সরি হ্যাঁ, এই হাউ লংটা ছিল, আমরা হচ্ছে গিয়ে তাহলে আর 8টা না, আমরা 7টায় থাকবো, কারো মন খারাপ করার দরকার নাই, অঙ্কটা আমরা করে ফেলি, ঠিক আছে। হ্যাঁ ওকে, এইটা বোধহয় টাইপিং মিস্টেক হয়ে গেছে। দেন ইট উইল টেক 15 মিনিটস টু ফিল দ্য ট্যাঙ্ক, হাউ লং থাকবে না, ইট উইল টেক 15 মিনিটস টু ফিল দ্য ট্যাঙ্ক। কি বলেছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, অ্যান্সার হবে ডি। দেখা যাক কিরকম, আমরা বলেছিলাম 1/a + 1/b - 1/c = 1/t। ওকে,
1/a এর ভ্যালু কত 1/5, বি এর ভ্যালু কত 1/6, সি ওরা বলে দিয়েছে এমটি করতে পারবে কয় মিনিটে এক্স মিনিটে, তিনটা একত্রে খুলে দিলে সময় লাগবে কয় মিনিট 15 মিনিট। তাহলে আপনার কি করতে হবে 15 এক্স এর মানটা বের করতে হবে। ঠিক আছে, দেখেন এই জায়গায় হাউ লং এই কথাটা বাড়তি চলে এসেছিল। ঠিক আছে, দেন ইট উইল টেক 15 মিনিটস ফিল দ্য ট্যাঙ্ক, তিনটাকে যদি একসাথে খুলে দেই কয় মিনিট সময় লাগবে 15 মিনিট সময় লাগবে। ঠিক আছে, হ্যাঁ, কার ভ্যালু বের করতে হবে এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা একটু সাজানোর জন্য কি করি 15টা এইদিকে নিয়ে আসি এক্সটা ওইদিকে নিয়ে যাই। তাহলে কি আসবে লসাগু 5 6 15 লসাগু আসবে 30। ঠিক আছে, এটা 6 এটা 5 যোগ কত হবে সরি আমরা মাইনাস কি হবে 2 সমান কি হবে 1/x। তাহলে 6 5 11 এটা 9 9 ভাগ 30। আমরা কি কোথাও ভুল করলাম 5 মিনিট 6 মিনিট, এই প্রশ্নটা মনে হয় কোথাও একটা অ্যান্সার, তাহলে অনেকেই যারা লিখেছেন অপশন ভুল, সবাই কারেক্ট লিখেছেন। তাহলে এক্স হবে কি কাটাকাটি করলে এটা হবে 3 এটা হবে 10, তাহলে এক্স ইকুয়াল কি হবে 10/3। সো যারা হচ্ছে গিয়ে এই অ্যান্সারটা করেছেন ফর এক্সাম্পল যে ভুল বা কারেক্ট অ্যান্সারটা যারা দিয়েছেন তারা হচ্ছে গিয়ে ডেফিনেটলি তাদের অ্যান্সারটা আমি কাউন্ট করব। এর পরেও হচ্ছে গিয়ে কারো আপসেট হওয়ার দরকার নাই, যেহেতু এটা কোথাও একটা টাইপিং এরর ছিল দেখা যাচ্ছে, যেভাবে গাইড করেছিলাম আমি হয়তো প্রুফ দেখার সময় পাইনি, তো এই জন্য হয়তো একটু ভুল টুল চলে আসতে পারে, সমস্যা নাই। এটাকে আমরা কাউন্ট করব, যারা লিখেছেন অ্যান্সার নাই ভুল তাদেরটা কারেক্ট অ্যান্সার আমরা ধরে নেব, যারা কারেক্ট অ্যান্সারটা নিজ উদ্যোগে দিয়েছেন তাদেরটাকে আমরা কারেক্ট দেবো। -2 কিভাবে স্যার? ওকে, -2 কিভাবে, লসাগু তো 30 করলাম 5 6 এবং 15 লসাগু 30 না, এটা 15 30কে 15 দ্বারা ভাগ করলে 2, তাহলে তো -2ই হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে চলে যাই। এটা নিয়ে তো কারো কনফিউশন নাই, 4 নিয়ে কারো কনফিউশন নাই বোধহয়, কারণ অলরেডি অনেকেই এটার কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছিলেন, মানে আপনারা ধরে ফেলছেন যে এটা ভুল আছে। ঠিক আছে, ওকে পরেরটাতে চলে যাই। কারেক্ট অ্যান্সার দিতে হবে দ্রুত, আপনাদের টাইম স্টার্ট হয়ে গিয়েছে। 5-এর কারেক্ট অ্যান্সার দিতে হবে, আপনাদের টাইম স্টার্ট হয়ে গিয়েছে, দ্রুত কারেক্ট অ্যান্সার দিতে হবে। দ্রুত কারেক্ট অ্যান্সার করতে হবে, এটা সহজ প্রশ্ন ছিল, একটু মাথা ঘামালেই হবে। এটার জন্য খুব বেশি সময় দেব না, সহজ অঙ্ক। ওকে ডান, এরপরের কারেক্ট অ্যান্সার আর বিবেচনায় নেওয়া হবে না। সো চলে যাওয়া যাক। বলেছে এ ট্যাঙ্ক হ্যাজ 2 লিকেজ, দ্য ফার্স্ট লিকেজ অ্যালোন ক্যান এমটি দ্য ট্যাঙ্ক ইন 9 মিনিটস অ্যান্ড দ্য সেকেন্ড অ্যালোন উড হ্যাভ ডান ইট ইন কি 6 মিনিট। লিকেজ আছে, এবার কি লিকেজ, দুটোই লিকেজ। প্রথম লিকেজটা পুরো ট্যাঙ্কটাকে খালি করতে পারে 9 মিনিটে, দ্বিতীয় লিকেজটা করতে পারে কয় মিনিটে 6 মিনিটে। ইফ ওয়াটার লিকস আউট অ্যাট এ কনস্ট্যান্ট রেট হাউ লং ডাজ দ্য বোথ দ্য লিকেজ টুগেদার টু এমটি দ্য ট্যাঙ্ক। দুটোই লিকেজ একত্রে কাজ করছে, দুটোকেই আপনি একত্রে খুলে দিলেন, দুটোই একত্রে কাজ করছে। ঠিক আছে, তাহলে ওই লিকেজটা খালি হতে কত সময় লাগবে, ওকে ঠিক আছে, ওই ট্যাঙ্কটা খালি হতে কত সময় লাগবে যদি দুটোই একত্রে কাজ করে। আচ্ছা, তাহলে আমরা চলে আসি এখানে। দেখেন
দুটাই খালি করতেছে, তাহলে এখানে মাইনাস দেওয়ার কিছু নাই। আমরা কি লিখবো, কারণ সেম ওয়ার্ক করছে, যখন আমরা বিপরীত ওয়ার্ক করতো, একটা পূরণ করতো আর একটা খালি করতো, তখন আমরা মাইনাস ইউজ করতাম। এখানে দুটোই কি করছে, খালি করছে। মাইনাস দিলে দুইটার সামনেই মাইনাস দিতে হবে, রেজাল্ট ফাইনালি মাইনাস আসবে। মাইনাস আসা মানে তো ওটা খালি করতেছে, এর জন্য মাইনাস আসবে। সো মাইনাস দেওয়ার দরকার নেই। মাইনাসটা কখন দেবো, যখন ডিফারেন্ট ওয়ার্ক হবে। তাহলে এ খালি করে কতক্ষণে, এ খালি করে কয় মিনিটে, 9 মিনিটে। বি খালি করে কয় মিনিটে, 6 মিনিটে, তাই না? একত্রে খালি করতে কত সময় লাগবে, 9 আর 6 এর লসাগু কত, 18। এটা কি হবে 2, এটা হবে 3 সমান 1/t। তাহলে আমরা কি লিখতে পারি, 5/18 ইকুয়ালস কি 1/t। তাহলে t সমান হবে কত, 18/5, দেন t শুড বি কত, 3.6। আচ্ছা, অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছেন, অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছেন। তবে ওই যে কথা যেটা ছিল, টাইমের মধ্যে দিতে হবে, ওই টাইমের বাইরে গিয়ে অ্যান্সারগুলো কিন্তু আমি নেব না, ঠিক আছে? টাইম একটা কনস্ট্রেন্ট থাকবেই। তাহলে 5-এ যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে দ্রুত জানাতে হবে, 5-এ কারো কোনো কনফিউশন আছে কিনা। হোপসো নাই, সহজ অঙ্ক ছিল। আমরা একটু 6-এ চলে যাই। বলেছে 6 একটু হালকা একটু কঠিন অঙ্ক, তবে সবাই চেষ্টা করব। সময় শুরু হয়ে গেছে। বেশি কই দাদা চলে গেছে। ওকে, 6-এর কারেক্ট অ্যান্সার দেওয়ার সময় শেষ। এর পরের কারেক্ট অ্যান্সারগুলো আর নেব না, ঠিক আছে? ওকে, দেখা যাক 6 নম্বর কি বলেছে। 2 ওয়ার্কার্স, দুজন শ্রমিক, এ অ্যান্ড বি আর এঙ্গেজ টু ডু এ ওয়ার্ক। এ এবং বি কে এঙ্গেজ করা হলো একটা কাজ করার জন্য। বলেছে এ ওয়ার্কিং অ্যালোন টেক 8 আওয়ার্স মোর টু কমপ্লিট দ্য জব দেন ইফ বোথ ওয়ার্ক টুগেদার। এ এর কি হচ্ছে, এ এর সময় কয় ঘন্টা বেশি লাগবে, 8 ঘন্টা বেশি লাগবে। এ টেক্স কি 8 আওয়ার্স মোর, 8 ঘন্টা বেশি নেবে। টু কমপ্লিট দ্য জব দেন ইফ বোথ ওয়ার্ক টুগেদার, দুজন একত্রে করতে যে সময় লাগবে এর সেখান থেকে কয় ঘন্টা বেশি লাগবে, 8 ঘন্টা বেশি লাগবে, তাই না? আর কি বলেছে, ইফ বি ওয়ার্ক অ্যালোন, বি যদি একা কাজ করতো, হি উড নিড 4.5 আওয়ার্স মোর টু কমপ্লিট দ্য জব দেন দে কি বোথ ওয়ার্কিং টুগেদার। বি এর 4.5 ঘন্টা সময় বেশি লাগবে কার থেকে, দেন দ্য জব কি দে বোথ ওয়ার্কিং টুগেদার, তাদের একত্রে করতে যে সময় লাগে সেখান থেকে 4.5 ঘন্টা বেশি সময় লাগবে। ফর এক্সাম্পল, আমি যদি এইভাবে চিন্তা করি যে তাদের একত্রে, হ্যাঁ টুগেদার, তারা একত্রে করতে পারবে এক্স আওয়ার্সে, তাহলে এ অ্যালোন, এ একত্রে করবে কি বলেছে, একত্রে করতে যা সময় লাগবে এর একার তার থেকে কয় ঘন্টা বেশি সময় লাগবে, 8 ঘন্টা বেশি সময় লাগবে। আচ্ছা, বি এর ক্ষেত্রে সেটা কি, বি অ্যালোন, বি এর ক্ষেত্রে কি, দুজনের একত্রে করতে যা সময় লাগবে তার থেকে কয় ঘন্টা বেশি সময় লাগবে, 4.5 ঘন্টা। এ অ্যালোন 8 ঘন্টা, বি অ্যালোন কি 4.5 ঘন্টা বেশি, কার থেকে, একত্রে করতে যে সময় লাগে তার থেকে। আমরা কি জানি, আমরা যখন ইকুয়েশন বিল্ড আপ করব আমরা কি জানি, 1/a প্লাস 1/b সমান কি 1/t। এখন 1/a এর ভ্যালু কত, আমরা x প্লাস 8 বসাবো। 1/b এর ভ্যালু আমরা কত বসাবো, 4.5 সমান 1/t। আমাদের লসাগুটা কি হবে,
x plus 8 into x plus 4.5, দেন কি আসবে এখানে আসবে x plus 4.5 plus x plus 8, 1/t এর ভ্যালু কত, আমরা t এর ভ্যালু বসিয়েছি কত x। এই সমীকরণটা সমাধান করে কার ভ্যালু আনতে হবে, x এর ভ্যালু আনতে হবে। ওকে, তাহলে 2x plus 12.5 x স্কয়ার প্লাস 8x প্লাস 4.5 প্লাস আসবে 36, এটা হবে 1/x, আড়াআড়ি গুণ করে দিলে 2x স্কয়ার প্লাস 12.5x সমান x স্কয়ার প্লাস 12.5x প্লাস 36, সব কেটে দিলে x স্কয়ার সমান হবে 36, দেন x শুড বি 6। ওকে, সো যারাই কারেক্ট অ্যান্সারটা দিয়েছিলেন সি অথবা 6 আওয়ার্স, সবাই কারেক্ট ছিলেন। আবারও বলে দিচ্ছি টাইম ফ্রেমের মধ্যে অ্যান্সারটা দিতে হবে। হ্যাঁ, টাইম চলে গেলে কিন্তু কারেক্ট অ্যান্সারটা আমি গ্রহণ করব না, টাইমটা শেষ হয়ে গেলে আমি কারেক্ট অ্যান্সারটা গ্রহণ করব না। সবাইকে বলে দেই টাইমের মধ্যে কারেক্ট অ্যান্সার করতে হবে। এর মধ্যে যদি 6 নম্বর নিয়ে কারো কোনো কনফিউশন থাকে দ্রুত কমেন্ট করে আমাকে জানাতে হবে, স্যার আমার এখানে কনফিউশন আছে। না থাকলে আমরা অন্য অঙ্কে চলে যাব। ওকে, 7 নাম্বার, আপনাদের টাইম স্টার্ট হয়ে গিয়েছে, খুব দ্রুত অ্যান্সার করতে হবে। টাইম স্টার্ট হয়ে গিয়েছে, খুব দ্রুত অ্যান্সার করতে হবে। সাত নাম্বার, খুব দ্রুত অ্যান্সার করে ফেলেন, টাইম স্টার্ট হয়ে গিয়েছে। ওকে, টাইম শেষ, আর কারেক্ট অ্যান্সার নেব না, টাইম শেষ। হ্যাঁ, টাইমের মধ্যে যারা দিয়েছেন তারা। আচ্ছা, বলেছে 1 পাইপ ক্যান ফিল আ পুল 1.25 টাইমস ফাস্টার দেন আ সেকেন্ড পাইপ। ওকে, টাইমস, টাইমস মানে কি গুণ, তাহলে একটা আরেকটার থেকে 1.25 টাইমস ফাস্টার, 1.25 টাইমস কি ফাস্টার, টাইমস মানে কি গুণ, গুণ করতে হবে। সো একটা যদি আমরা এক্স ধরি আর একটা অটোমেটিক কি আসবে 1.25x আসবে। একটা যদি আমরা এক্স ধরি আর একটা অটোমেটিক কি আসবে 1.25x আসবে। তাহলে এখন কোনটা এক্স কোনটা 1.25x, বলেছে 1 পাইপ ক্যান ফিল এ পুল 1.25 টাইম ফাস্টার দেন আ সেকেন্ড পাইপ when both pipes are open, যখন দুটো একসাথে খুলে দেওয়া হলো, they fill the pool in 5 hours, তারা কি করে 5 ঘন্টা ওটাকে পূরণ করে দেয়। how long would it take in hours to fill the pool if only slower pipe are used? তাহলে ফর এক্সাম্পল যদি আমরা কোনটাকে x ধরবো আর কোনটাকে 1.25x ধরবো, অনেকে এই জায়গাটাতে ভুল করে বসে আছে, মিলিয়ে নেবেন। যে স্লোয়ার তার সময় বেশি লাগবে, যে ফাস্টার তার সময় কম লাগবে। তাহলে এক্স কে হবে, যে ফাস্টার সে হবে এক্স, আর যে স্লোয়ার সে হবে 1.25x। আমরা এখানে টাইম লিখছি, তাহলে যে স্লোয়ার তার টাইম কি লাগবে, বেশি লাগবে, যে ফাস্টার তার টাইমটা কি লাগবে, কম লাগবে। তাহলে আমরা কি করতে পারি এখানে, এখন যদি আমরা ইকুয়েশন বিল্ড আপ করি, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটি কিউ, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন প্রশ্ন মতে কি বলতে পারি, যখন দুটোকে একত্রে খুলে দিচ্ছি তখন আমার সময় লাগছে কয় ঘন্টা, 5 ঘন্টা। 1/a প্লাস 1/b ইকুয়ালস কি 1/t, টি মানে কি টোটাল। মুক্ত অনেকদিন পরে জয়েন করলো, আছি ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার সালামের উত্তরে ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমাদের লসাগু হবে 1.25x, তাহলে এখানে কি লিখবো আমরা, এখানে লিখবো 1.25, এখানে লিখবো শুধু 1, আচ্ছা 1.25x
সরি, উপরে হবে 2.25, নিচে হবে 1.25, x সমান 1/5। কি জানতে চেয়েছে? স্লোয়ার পাইপের সময়টা। স্লোয়ার পাইপ ইজ ইউজড। স্লোয়ারটা, ফাস্টার কিন্তু জানতে চাই নাই, স্লোয়ার। তাহলে স্লোয়ার কত ধরেছিলাম আমরা? 1.25x ধরেছিলাম, তাই না? তাহলে এখানে যদি আমরা আড়াআড়ি গুণ করে দেই, 1.25x সমান হবে কি 5 ইন্টু 2.25, তাহলে এটা হয়ে যাবে 11.25। ওকে, আচ্ছা। নীলা সুলতানা আজকে নতুন ক্লাস করছে, কি বুঝতে কষ্ট হচ্ছে নীলা? ওকে, আজকে একটু ভিন্নধর্মী ক্লাস আমরা নিয়ে আসতে চাইছিলাম গতানুগতিক এর বাহিরে। বুঝতে কষ্ট হলে সেটাও জানাতে হবে আমাকে। তাহলে দেখেন, অনেকে কি করবে, অহেতুক এখানে এক্স এর মান বের করবে। এক্স এর মান বের করে সেটার সাথে 1.25 গুণ করবে। কেউ কেউ এক্স এর মান 9 বের করে ওই যে স্লোয়ার আর ফাস্টার ধরতে ভুল করে ফেলছে, স্লোয়ারটাই ধরছে কি এক্স, ফাস্টারটা ধরছে 1.25x, তারা কিন্তু ঝামেলা করে ভুল উত্তর 9 দাগ দিয়ে বসে থাকবে। ঠিক আছে। আবার কেউ কেউ কি এক্স বের করে ওটার সাথে 1.25 কি গুণন 2.25 গুণন করবে, যেটার আসলে কোনো প্রয়োজন নাই। ওকে, তাহলে এই ব্যাপারগুলো, এই ছোট ছোট বিষয়গুলো মাথায় থাকলে আমরা দ্রুত অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, ওকে। আচ্ছা স্যার, ইকুয়েশন বিল্ড আপটা এগেইন প্লিজ। প্রতীক কি শুরু থেকে ক্লাসে ছিল কিনা আমি জানি না। ওই যে আমাদের যেটা আমরা করেছিলাম, 1/a প্লাস 1/b সমান কি 1/t। তাহলে এ বলতে প্রথম পাইপ, বি বলতে দ্বিতীয় পাইপ, আর কি টি বলতে কি টোটাল, টি বলতে টোটাল। তাহলে এখানে কি হচ্ছে, এখানে এ স্লোয়ারটা আমরা ধরেছি এ, স্লোয়ারটাকে ধরেছি এ, ফাস্টারটাকে ধরেছি বি, আর টোটাল তো ওরা বলে দিছে দুইটা একসাথে বা টুগেদার একসাথে কয় ঘন্টা লাগে? 5 ঘন্টা। কয় ঘন্টা? 5 ঘন্টা। সেটা আমরা মানটা বসিয়ে দিয়েছি। ওকে, প্রীতল বণিক, হ্যাঁ প্রীতল বণিক, কি বুঝতে পেরেছেন কিনা? অপেক্ষায় ক্রান্ত সারা অলওয়েজ সেরা, ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ এত সুন্দর চমৎকার একটা কমেন্টের জন্য। ওকে, তাহলে আমরা 8 নাম্বার, আরে 2 মিনিট 5 মিনিট দেখেন না। ওকে, যারা কিন্তু হ্যাঁ এখন পর্যন্ত 60টার কারেক্ট অ্যান্সার করছেন, এটা টাইম ফ্রেমের মধ্যে 8 নম্বরের কারেক্ট অ্যান্সার করে ফেললেই কিন্তু কি হচ্ছে, আপনি আমার পক্ষ থেকে ওই চমৎকার গিফটটা পেয়ে যাবেন। গিফট কি? 28 তারিখে যে আমাদের প্রিমিয়াম রিটার্ন ব্যাচটা চালু হচ্ছে, সেটার ফ্রি অ্যাক্সেস ইনশাআল্লাহ টার্নিং পয়েন্ট পরিবারের পক্ষ থেকে আপনার জন্য থাকবে। ওকে, টাইম এটার স্টার্ট হয়ে গিয়েছে, দ্রুত অ্যান্সার করতে হবে। অনন্যা বসাক অলরেডি অ্যান্সার করে ফেলছে, চমৎকার। ওকে, টাইম আপ। সহজ অঙ্ক ছিল, আমরা সমাধানে চলে যাব। টাইম আপ, কারেক্ট অ্যান্সার দেওয়ার সময় শেষ। ঠিক আছে, ওকে। 8x twice as much as time as b or thrice as much time as c কি c এর সময় লাগে দ্বিগুণ, সময় লাগে কার দ্বিগুণ? কার দ্বিগুণ? b এর দ্বিগুণ। আর 3 গুণ সময় লাগে কার? c এর। আচ্ছা, ওয়ার্কিং টুগেদার দে ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন 2 days। এ বি সি যখন একসাথে কাজ করে সময় লাগে কয় দিন? 2 দিন। কি বের করতে হবে? বি ক্যান ডু দ্য ওয়ার্ক অ্যালোন ইন, বি একা ওই কাজটা কত দিনে করতে পারবে? বি একা ওই কাজটা কত দিনে করতে পারবে? ওকে, আচ্ছা। এ কি হচ্ছে? এ হচ্ছে বি এর দ্বিগুণ, সি এর 3 গুণ। সহজভাবে অঙ্কটা করার জন্য আগে আপনি কি করবেন? 2 আর 3 গুণ করে নেবেন, অথবা 2 আর 3 এর লসাগু। ঠিক আছে, লসাগু। ও ডার ঘন্টা লিখেছে, 8টা হয়ে গেল, নামাজ পড়তে যাব, এই দ্রুত শেষ করে দেব। আর হচ্ছে গিয়ে 2টা অঙ্ক আছে ঢাকায়, আমি তো যেখানে নামাজ পড়বো 8টায় জামাত, আপনাদের কয়টা আমি জানি না, আমরা 50-এর মধ্যে শেষ করে দেব। ঠিক আছে, ওকে। তাহলে 3 দুগুণে কত? 6। আমরা এ লিখি, এ কে ধরি আমরা, এর সময় লাগবে 6x ডেজ।
তাহলে বি এর কি হবে, এ কি ছিল, এ কি টেক্স টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ বি, এ কি করবে, বি এর দ্বিগুণ সময় নেবে, এ কি করবে, বি এর দ্বিগুণ সময় নেবে। তাহলে বি এর যদি এ দ্বিগুণ নেয়, বি কি করবে, এর অর্ধেক নেবে, অর্ধেক কত, 3x ডেজ। আর এ কি করবে, সি এর নেবে 3 গুণ, তাহলে সি কি করবে, এর 3 ভাগের 1 ভাগ, উল্টাটা, এ যেহেতু সি এর 3 গুণ, সি কি হবে, এর 3 ভাগের 1 ভাগ, কত, 2x ডেজ। এখন আমি যদি ইকুয়েশন ক্রিয়েট করি, কি লিখবো ইকুয়েশনে, কি 1/6x প্লাস 1/3x প্লাস 1/2x সমান কত, 2। আমরা আগেই দেখেছি 3 আর 2 এর লসাগু কত, 6, ওইভাবেই ধরেছিলাম লসাগু হয়ে যাবে 6x, এটা হবে 1, এটা 2, এটা কি হবে 3, 1/2 কি আসবে, 6/6x সমান হাফ, সব কেটে দিলে x সমান চলে আসবে 2। কার সময় দরকার, কারটা দরকার, বি এরটা দরকার, বি কত, বি কত ধরেছিলাম আমরা, 3x ধরেছিলাম। তাহলে 3x মানে কি, 3 দোগুণে কত, 6। ওকে, তো যারা সি কারেক্ট অ্যান্সার দিয়েছেন কত 6 ডেজ, সবাইকে শুভেচ্ছা। তবে হবে, আমি ওইটা আবার বলছি, যারা আমার টাইম ফ্রেমের মধ্যে কারেক্ট অ্যান্সার দিয়েছেন আমি কিন্তু শুধু তাদেরটা নেব, ওকে, সবারটা কিন্তু আমি নিতে পারবো না। এবং কে হচ্ছে গিয়ে আমার ওই রিকোয়ারমেন্ট ফুলফিল করলেন, কে আমার ওই গিফটটা পাবেন, এটা আমি কালকে আবার একটা লাইভ নেব, কালকে আবার লাইভ নেব, আমি নিজে চেক করব আগে, কালকে লাইভটা নেব, লাইভ নিয়ে আমি কালকে সেই বিজয়ী যে ফেসবুক আইডিটা সেটা ঘোষণা করব, ঠিক আছে, আগামীকাল। ওকে, ঠিক একই সময় ইফতারের পরে আমাদের লাইভটা হবে। কালকে আবার টাইম অ্যান্ড ওয়ার্কের আমি আরও কিছু অন্য ধরনের প্রবলেম নিয়ে আসবো, এবং কালকেও আপনাদের জন্য এরকম প্র্যাকটিস ক্লাস হবে এবং চমৎকার কোনো একটা অফার থাকবে পার্সোনালি আমার পক্ষ থেকে। তো এটা নিয়ে কারো কনফিউশন থাকতে পারে, আমরা এ কে যদি এক্স ধরতাম, বি হয়তো x/2, সি হয়তো x/3, ভগ্নাংশ নিয়ে ডিল করাটা কষ্টকর হয়ে যাইতো, ভগ্নাংশ নিয়ে ডিল করাটা কষ্টকর হয়ে যাইতো। এই জন্য এ কে ধরার সময় কি করলাম, 3 আর 2 এর লসাগু কত, 6 ধরলাম, এটা 6x এর অর্ধেক কত, 3x, আর এটা 6x এর 1/3 কি, 2x। খুব সহজ হিসাব হয়ে গেল। লেটস স্টার্ট। আমাদের 9 নাম্বার অ্যান্সার করতে হবে, আপনাদের টাইম স্টার্ট হয়ে গিয়েছে, দ্রুত অ্যান্সার করার চেষ্টা করেন। 9 অ্যান্সার করতে হবে, টাইম স্টার্ট হয়ে গিয়েছে, দ্রুত অ্যান্সার করতে হবে। নীলা উত্তর করেছে 9 এর এ, আচ্ছা, অনন্যা উত্তর করলো বি, ভেরি গুড, উত্তর আসা শুরু করেছে অলরেডি। ওকে, টাইম আপ, আর অ্যান্সার নেব না। আচ্ছা, বলেছে এ ইজ 30% মোর ইফিসিয়েন্ট দেন বি, এ এর ইফিসিয়েন্সি বেশি, এ এর ইফিসিয়েন্সি বেশি, তার মানে এ এর টাইম লাগবে কম, যে বেশি ইফিসিয়েন্ট তার টাইম লাগবে কম। তার মানে যেই কাজটা এ করতে পারবে 100 দিনে, সেই কাজটা করতে বি এর সময় লাগবে কয় দিন বেশি, 30 দিন বেশি, 30% মোর। তাহলে এই জায়গাটা যে বুঝতে পারবে তার জন্য অঙ্কটা অটো সহজ হয়ে যাবে। এ ইজ 30% মোর ইফিসিয়েন্ট দেন বি, মানে এর সময় লাগবে কম, বি এর সময় লাগবে বেশি। এ যেই কাজটা করতে পারবে 100 দিনে, বি সেটা 30% মোর, মানে কি আরো 30 দিন বেশি নেবে। যখন আমরা টাইম চিন্তা করব, যার ইফিসিয়েন্সি বেশি তার টাইম কম লাগবে, আর যার ইফিসিয়েন্সি কম তার টাইম বেশি লাগবে। যেহেতু এ এর ইফিসিয়েন্সি বেশি, সেহেতু এর টাইম লাগবে কম। তাহলে এটা একটু দেখি আমরা, কি এ বাই বি কি লিখবো, একটু ছোট করে লিখে ফেলি, 100/130, 0 0 কেটে দিলে থাকবে 10/30। কি বের করতে হবে, হাউ মাচ টাইম উইল দে ওয়ার্কিং টুগেদার টেক টু কমপ্লিট এ জব
which A alone could have done in 23 days. এ যেটা একা 23 দিনে করতে পারবে সেটা তাদের একত্রে করতে কত দিন লাগবে? ওকে, আচ্ছা, তাহলে এ এর কয়দিন লাগবে? এর লাগবে 23, আমরা এর মানটা এখানে 23 বসাই, 10/13। তাহলে এখানে বি সমান কি লিখতে পারবো? সরি, বি সমান লিখবো না, আমরা 1/b সমান কি লিখতে পারবো? 10, 13 গুণন 23। ওকে, এবার আসি, আমরা কি জানি? আমরা জানি 1/a প্লাস 1/b সমান 1/t। আমরা এটাই খুঁজতেছি, হাউ মাচ টাইম ওয়ার্কিং টুগেদার, একত্রে করলে কতদিন সময় লাগবে, তাই না? আচ্ছা, তাহলে টি খুঁজতেছি, আমরা এর ভ্যালু বসাই, 1/, কত হবে? 23। 1/b এর ভ্যালুটা এই যে এখানে আছে, 1/b এর ভ্যালু কত? 10/13 ইন্টু 23 সমান 1/t। তাহলে 13 ইন্টু 23 লসাগু হয়ে গেল, এখানে এখানে চলে আসবে কত? 13, এখানে তো 10, 1/t। তাহলে উপরে কি আসবে? একটু কালারটা চেঞ্জ করে নেই, উপরে থাকবে 23, নিচে 13 ইন্টু 23, 23 কেটে দিলে 1/13 সমান 1/t। তাহলে টি সমান কত হবে? 13। তার মানে যারা 13 বলেছিলেন তাদের প্রত্যেকের অ্যান্সার কারেক্ট, ঠিক আছে? তবে অবশ্যই যারা টাইম ফ্রেমের মধ্যে অ্যান্সার করেছেন তাদেরটাই আমি কারেক্ট বলে বিবেচনা করে নেব। ওকে, সো 9 নম্বর নিয়ে কারো যদি কনফিউশন থাকে, এই জায়গাটাতে অনেকেই বুঝবে না, এখানে আমরা টাইম লিখছি, তো যার ইফিসিয়েন্সি বেশি তার টাইম কম লাগবে, এটা মাথায় রাখতে হবে। যার ইফিসিয়েন্সি বেশি তার কি টাইমটা কম, ঠিক আছে? তার টাইমটা কি লাগবে? কম লাগবে। তাহলে বি এর যেহেতু ইফিসিয়েন্সি বেশি, তার টাইমটা কি লাগবে? বেশি লাগবে। ওকে, সো আর কারো কোনো কনফিউশন না থাকলে আমরা দ্রুত আমরা পরেরটাতে চলে যাব, যদি এটা কারো কনফিউশন না থাকে। তাহলে ভ্যালু হচ্ছে কি? 23, ভ্যালু কত? 13। ওকে, আচ্ছা, আর এই যে এইখানে আরেকটা আমরা সুন্দর অ্যাপ্রোচ ফলো করেছি, 1/b এর মানটা, এই 1/b এর মানটা সরাসরি বসিয়ে দিয়েছি। ওকে, এবার আমরা লাস্ট ওয়ান ফর টুডে, আমরা বলেছিলাম যে আমরা 10টা অঙ্কের ক্লাস নেব, 10 নম্বরটাতে চলে আসলাম। আপনাদের হাতে সময় আছে, দ্রুত অ্যান্সার করতে হবে। আর আবারও বলছি, কে আমার এই কন্ডিশনের মধ্যে কারেক্ট অ্যান্সারগুলো দিলেন এবং কোন সেই ভাগ্যবান যিনি হচ্ছে গিয়ে আমার সাথে ওই রিটেন কোর্সটা আমরা ফ্রিতে দেব। কালকে আমি আমার আরেকটা লাইভ ক্লাস নেব, সেই লাইভ ক্লাসে কালকে চমৎকার আরও অন্য কোনো একটা অফার থাকবে, ওই লাইভ ক্লাসে আমি ডিক্লেয়ার করব, ঠিক আছে? ক্লাস শুরুতেই ডিক্লেয়ার করে দেবো। ক্লাসটা স্টার্ট করবো 6:45-এ, সবাই 6:45-এ টার্নিং পয়েন্টের পেজে চোখ রাখলেই আমাকে পেয়ে যাবেন। দ্য লাস্ট ওয়ান ফর টুডে, দ্রুত অ্যান্সার করে ফেলি, ঠিক আছে? দ্রুত অ্যান্সার করে ফেলি, লাস্ট ওয়ান শেষ করে ফেলবো, বসো। আচ্ছা আচ্ছা, অনন্যা অ্যান্সার করেছে 11 ডেজ, ভেরি গুড। একটা অ্যান্সার, অনন্যা খুব ফাস্ট অ্যান্সার করছে, খুবই ভালো লাগছে বিষয়টা। ওকে, টাইম আপ, আর সময় দেব না, ঠিক আছে? শুরু করে ফেলি। হ্যাঁ, ডার্ক মনে হয় উজু করতে গেছিল, ডার্ক হান্টার, ও মনে হয় উজু করে এসে আবার বসে 10-এর উত্তরটা দিয়ে দিল, মাঝখানে শুধু 9-এর উত্তর পাইনি ওর কাছে। আচ্ছা, আমি কিন্তু অলরেডি দেখে রাখতেছি, হ্যাঁ, কে আমার টাইমের মধ্যে কারেক্ট অ্যান্সার করছেন। হ্যাঁ, জাস্ট আমি নিজেই এই পুরো বিষয়টা আমি নিজে আজকে রাতের মধ্যে চেক করে কালকে আমার লাইফটা স্টার্ট করার আগে আমি ডিক্লেয়ার করে দেব যে কে কে এটা পাচ্ছেন। ওকে, এ অ্যান্ড বি ক্যান ডু এ জব টুগেদার ইন 7 days। এ আর বি একত্রে একটা কাজ করতে পারে 7 দিনে। এ ইজ ওয়ান কত? 1/3/4 টাইমস অ্যাজ ইফিসিয়েন্ট, মানে এক সমস্ত 4/3 অ্যাজ ইফিসিয়েন্ট অ্যাজ বি। তার মানে কি, এ যেহেতু ইফিসিয়েন্ট, তার মানে এর যেই কাজটা করতে একদিন লাগবে, বি এর সেটা করতে 1/4 দিন লাগবে। এর যেটা করতে একদিন লাগবে, বি এর সেটা করতে 4/3 এই সময়টা লাগবে, ঠিক আছে? ওকে, বলেছে দ্য সেম জব ক্যান বি ডান বাই এ অ্যালোন ইন হাউ মেনি
ডেজ। আচ্ছা দেখি এটা H2B আমরা রাখি, এটা 1, এটা কি হবে 4, 4 একে 4 আর 3 এ 7, 7 বাই কত লিখতে পারি আমরা, এটাকে 4 লিখতে পারি, যদি দুটোকেই আমরা 4 দ্বারা গুণ করে দেই এটা হবে 4, এটা হবে 7। আমরা অঙ্কের সুবিধার্থে ধরি এ এই কাজটা করতে পারবে 4x ডেজে, বি করতে পারবে সেটাকে 7x ডেজে। ওকে, আমরা কি জানি 1/a প্লাস 1/b সমান 1/t। 1/a আমরা ধরেছি কত 1/4x, বি ধরেছি 1/ কত 7x। টি প্রশ্নে বলা আছে কয়দিন, টি প্রশ্নে বলা আছে কত, একত্রে করবে কয় দিনে 7 দিনে, তাহলে এটার মান কত 7। ওকে, 4 আর 7 এর লসাগু আমরা সহজভাবেই যাই, লসাগু হবে 28x, তাহলে এখানে হবে কত 7, এটা হবে 4 সমান 1/7। আমরা 28x সমান কি লিখতে পারি 7 গুণন 11। ওকে, 4 7 11, 7 গুণন 11, তাহলে x সমান লিখতে পারি আমরা কত 7 গুণন 11 ভাগ 7 গুণন 11 ভাগ 28। ওকে, 7 দ্বারা কাটলে কত 4, তাহলে x সমান হবে 11/4। আমরা কারটা খুঁজছি, এরটা খুঁজছি তাই না, এ কত 4x, তাহলে 4x কি হবে 4x হবে, তাহলে ওই দিকেও 4 দ্বারা গুণন করে দেব, 4 4 কেটে গেলে অ্যান্সার হবে কত 11। সো যারাই 11 দিন উত্তর করেছেন সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছেন। ওকে, যারাই 11 দিন উত্তর করেছেন সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছেন। আবারও বলছি, যারা 10টার মধ্যে 8টা কারেক্ট অ্যান্সার করেছেন তারা যারা সমস্ত কন্ডিশন মেনেছেন, এবং ডেফিনেটলি সবাইকে তো দিতে পারবো না, ওদের মধ্যে দেখা যাবে যদি অনেকে আমি 10-12 জন পেয়ে যাই, সবাইকে তো দিতে পারবো না, যে 2 বা 3 জন আমি ভাগ্যবান বিজয়ী পাবো। কালকে লাইভ শুরু করার আগে আমি আবার ঘোষণা করব, মাথায় রাখতে হবে আমাদের যেটা রেগুলার ব্যাচ, হ্যাঁ প্রিলি প্লাস রিটেন, সেটা শুরু হয়ে যাচ্ছে 26 তারিখে, আর যেটা আমাদের প্রিমিয়াম রিটেন ব্যাচ সেটা শুরু হয়ে যাচ্ছে কত তারিখে 28 তারিখে। যারা 8টার কারেক্ট অ্যান্সার দিয়েছেন তারা ওই প্রিমিয়াম ব্যাচটার ফ্রি অ্যাক্সেস পাবেন আমার পক্ষ থেকে, ঠিক আছে। সো এইটা নিয়ে যদি কারো কনফিউশন না থাকে, তারাবির সময় হয়ে যাচ্ছে, শেষ করে দেবো আজকে। যদি কারো কনফিউশন থাকে প্রশ্ন করব। আর যারা পরে জয়েন করেছেন, দয়া করে যারা পরে জয়েন করেছেন কালকে আর লেট করবেন না, ঠিক 6:45 ঠিক আছে। কালকে আমি আবার এই যে আমি একটা সিরিজ পড়াবো টাইম অ্যান্ড ওয়ার্কের, আমি যে লাইভগুলো নেব একটা সিরিজ, ঠিক আছে, হ্যাঁ সিরিজ একটা নেব টাইম অ্যান্ড ওয়ার্কের, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না ওর তো 10টাই সঠিক হয়েছে, তা ওর তো 9টা এমনি সঠিক হয়েছে। ওকে, আপনি যদি আমার ওই ভাগ্যবান বিজয়ীর মধ্যে একজন হন নাসরিন আক্তার, কালকে বলবো। হ্যাঁ, আমরা আজকে আমি নিজে ভিডিওটা পুরোটা দেখবো কে সময়ের মধ্যে কারেক্ট আনসার দিয়েছে। এরপরে যদি অনেকে টাই হয়ে যায় তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমাকে একটু লটারি করতে হবে, হ্যাঁ সবাইকে তো আর খুশি করতে পারবো না। কালকে থাকতে হবে, কালকে এরকম আবার চমৎকার কিছু থাকবে এবং সিরিজ ক্লাস থাকবে আমার। এখন আমি এই সামনের যে কয়টা লাইভ নেব এই টাইম অ্যান্ড ওয়ার্কের বিষয়গুলোই ঘুরে ফিরে দেখাবো। কালকে অন্য কোনো অফার থাকবে, ঠিক আছে, ক্লাসে থাকতে হবে। 6:45 ঘোষণা করে দেবো এসেই যে কে জয়ী হয়েছে, সবাই 6:45। ওকে, আর একটা কথা, যারা ক্লাসটা করলেন বুঝতে পারলেন না বা ভালো লাগলো শেয়ার করে রাখেন, পরে কিন্তু এটা রিভাইজ করতে পারবেন, নিজের ওয়ালে শেয়ার করে রেখে নেন, পরে এটা রিভাইজ করতে পারবেন সবাইকে। ওকে, এই ফাহিম এইটা কি করেছি, এটাই এইখান থেকেই মিনিমাম 5টা থেকে 6টা ম্যাচ রিটেনে আসার, ঠিক আছে, রিটেনে আসার উপযোগী 5টা থেকে 6টা ম্যাচ। আজকে অপশনগুলো দিয়েছি, এরকম একটা কম্পিটিটিভ ক্লাস করব, এরকম সবাই যেন ইনভলভ হয়, এই জন্য অপশন রেখেছি যে আপনি কি অ্যান্সারটা করে যেন অ্যান্সারটা দেখে এই ABC উত্তরটা করতে পারেন, ঠিক আছে। এই জয়ন্ত মণ্ডল আজকে বলবো না কয়জন নেব, হ্যাঁ কমপক্ষে 2 জন থাকবে, এটুকু বলে দেই, কমপক্ষে 2 জন থাকবে। আচ্ছা, এটা বলে দিলাম, অ্যাটলিস্ট 2 জন থাকবে, আমার মন চাইলে আমি আরও বেশিও নিতে পারি, ঠিক আছে। তাহলে সবাই কালকে 6:45। আর যাদের ভালো লাগছে ক্লাসটা রিপিট করতে চান শেয়ার করে রাখেন। ফজলে রাব্বি মনে লেট করে জয়েন করছে, ওয়ালাইকুম আসসালাম ভাই। আর ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানায় দেন। এই টাইম অ্যান্ড ওয়ার্কের সিরিজ ক্লাস নেওয়া যাবে, সিরিজ ক্লাস নিতে চাচ্ছি টাইম অ্যান্ড ওয়ার্কের, এরকম সিরিজ মানে একের পর এক ক্লাস নিতে থাকবো, এটা কি নেওয়া যাবে কিনা, চাচ্ছেন কিনা আপনারা, এটা একটু জানিয়ে দেবেন, ঠিক আছে। হ্যাঁ, লাইভ শেষ হয়ে গেলেও যদি আপনারা চান পরের দিন কালকেও টাইম অ্যান্ড ওয়ার্কই পড়াবো, কিন্তু ডিফারেন্ট টাইপ ম্যাথ পড়াবো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।